কাপকে আমলে নেবেন না এবং এই ধরনের প্রচেষ্টার বিষয়ে সদা সতর্ক থাকবেন। মোদী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে, ওরা বসে নাই, আমাদের শত্রুরা বসে নাই। আমি সেনাপ্রধানকে আহ্বান করবো, ছাত্র নেতৃবৃন্দের নেতৃত্বে এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো প্রচেষ্টা করবেন না বা যুক্ত হবেন না। এই প্রচেষ্টা সফল হবে না, সফল করতে দেওয়া হবে না। তাদের উপরে চাপ সৃষ্টি করার অপচেষ্টায় যুক্ত হবেন না। আপনাদের এইসব কাজ করার কোনো নৈতিক অধিকার নাই, আর আমরা মাঠ ছাড়ি নাই। বরং আপনি আপনার কাজ করেন, বন্দী ছাত্রদের, সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা নেন, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, যাতে অতি দ্রুত আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডায়ালগ শুরু করতে পারেন। আপনার নিজের বাহিনীর খুনিদের উর্দি খুলে নেন, আয়না ঘরের বন্দীদের মুক্ত করে দেন। এতে কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না। কোন ধরনের বিদেশি এজেন্ট, পরাজিত শক্তির ১/১১ বেনিফিশিয়ারি, এনজিওজীবী, সুযোগ সন্ধানী পরগাছা ইত্যাদিরা এই সরকারে কোনোভাবেই স্থান পাবে না। কেউ যদি এই সরকারের মধু খাইতে আসেন, পাছার চামড়া তুলে দেওয়া হবে। সেই সাথে এই ধরনের সরকার পরিচালনায় পরীক্ষিত অভিজ্ঞতা আছে এমন দেশপ্রেমিক ব্যক্তিদের দেশ বিদেশ থেকে খুঁজে এনে এই সরকারে স্থান দিতে হবে। আমি আগেই বলেছি, খুনি হাসিনার পতন এবং পলায়নের সাথে সাথেই দেশের সংবিধানের মৃত্যু হয়েছে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় কাজটা হলো আমাদের সেকেন্ড রিপাবলিক গঠন করা এবং সেই লক্ষ্যে একটা সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রায়োরিটি হবে একটা সাংবিধানিক পরিষদ নির্বাচনের দ্রুত উদ্যোগ নেওয়া, যারা আমাদের নতুন সংবিধান রচনা করবে। সেই লক্ষ্যে আন্দোলনের সমন্বয়কদের রূপকল্প অনুসারে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এতে আমাদের কোনো রকম ভুল করা চলবে না। আমি শেষে এক শহীদের কথা দিয়ে শেষ করব। আমি নিজে কোনো কথা বলবো না, আমি সেই শহীদ ভাইয়ের একটা গান শোনাবো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই ভাইটা বিজয়ের মাত্র অল্প কিছু সময় আগে শহীদ হয়েছিল। আমাদের বিজয় হয়েছে এমন অনেক আত্মত্যাগে আর সৃষ্টিকর্তার রহমতে। সৃষ্টিকর্তা মজলুমের সাথে থাকেন, তাই তারা বিজয়ী হয়। এই বিজয় সৃষ্টিকর্তার নিয়ামক। তারপরে তিনি পরীক্ষা নেন আমরা এই বিজয়ের যোগ্য কিনা। এখন আমাদের পরীক্ষার কাল, পরীক্ষার পালা। এখন বিপ্লব বেহাত হয়ে যাওয়ার সময়। প্রতি বিপ্লব সংগঠিত হতে পারে যদি আমরা আমাদের যোগ্যতার প্রমাণ না দিই।